মা, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমরা গরিব মানুষ, আমারও ইচ্ছে করে ইলিশ মাছ খেতে। বাবা, ইলিশ মাছ এনেছো? তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কাজের জন্য লোক খুঁজতেছেন নাকি? মা, আমার না খুব ভয় করছে। তবে উপরওয়ালা নিশ্চয়ই কিছু করবেন। ওই দেখো, বানের জলে ভুঁড়ি ভেসে আসছে। ও মা, এ কি? এ তো দেখছি পরি। যাই রে ছোটন। কি গো নুরু মিয়া, হাতে কাস্তে নিয়ে কোথায় যাচ্ছ বাপু? এই তো একটু মাঠের দিকে যাচ্ছি মাস্টার সাহেব। তা আপনার মাথায় কি নিয়ে এসেছেন? হাতেও তো দেখছি বড় একটা ইলিশ মাছ। কোথাও যাচ্ছেন নাকি আবার? না গো না, কোথাও যাচ্ছি না। অনেক দিন পর ছেলে দেশে আসবে তার বউকে নিয়ে, তাই একটু কেনাকাটা করলাম আর কি। অবরতে ইলিশ মাছের দামও কম, তাই একটা বড় ইলিশ কিনলাম। ওরা ওখানে কি খায় না না খায় তা তো আর জানি না। ওখানে তো আর এত বড় বড় ইলিশ মাছ নাই, এগুলো তো দেশি ইলিশ। তা ভালো করেছেন, বড় একটা ইলিশ মাছ নিয়েছেন। আমারও ইচ্ছে করে ইলিশ মাছ খেতে, কিন্তু কি করব বলেন? কতদিন হলো কাজ কাম নেই, ইলিশ মাছ কেনার মতো টাকা করি নেই হাতে। নিরামিষ আর খেতে ভালো লাগে না। কি আর করব বলো, দিনকালের যে অবস্থা, সব কিছুর দাম অনেক বেশি। এই ইলিশ মাছ তো অবরোধ দেখে একটু কম দামে পেলাম। তা তুমিও তো চাইলে কিনতে পারো মশাই। মানিকের কাছ থেকে বাকিতে নিয়ে এসো, পরে আবার টাকা দিয়ে দেবে। না মাস্টার সাহেব, বাকিতে কিছু কিনবো না, পরে টাকা হলে কিনবো। বাকিতে কিনলাম, তারপর কবে যে কাজ কাম হবে, আবার কবে টাকা দিতে পারবো তার তো ঠিক নেই। তার থেকে টাকা যখন হবে তখন না হয় ইলিশ মাছ কিনে খাবো। তোমার যা ইচ্ছা মশাই, তুমি এখনো কিনতে পারো, আবার পরেও কিনতে পারো। এ কি, আকাশে তো ডাকতে শুরু করলো। আমার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। বাজার সদায় আবার বৃষ্টিতে ভিজে গেলে অনেক বড় সমস্যা। আমি যাই মশাই। আচ্ছা তাহলে যান, আমিও তাড়াতাড়ি কিছু গাছ নিয়ে বাড়িতে ফিরি। বৃষ্টি নামলে আবার সমস্যা, গরুটাও যে না খেয়ে থাকবে। ছোটন, ও ছোটন, কোথায় গেলি রে মা? একটু এদিকে আয় দেখিনি। কি হয়েছে মা, ডাকতেছো কেন? মা জানো, আজকে না সবাই ইলিশ মাছ কিনে এনেছে। পুটির বাবাকেও দেখলাম একটা বড় ইলিশ মাছ কিনে আনতে। ডাকতেছি কি আর সাধে? কোথায় কোথায় ঘুরে বেড়াস সারাদিন? সারাদিনে তো কোনো খোঁজ খবর পাই না তোর। এ কি, মাথার চুলের একই অবস্থা করেছিস তুই? তেল পানি কিছু দেওয়া লাগে না নাকি? মা, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আজকে আমাদের গ্রামে সবাই ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আমরা কি ইলিশ মাছ খেতে পারবো না মা? দেখ মা, আমরা গরিব মানুষ, ইলিশ মাছের অনেক দাম। এত টাকা আমরা কোথায় পাবো? এমনিতেই অনেক দিন ধরে তোর বাবার কোনো কাজ কাম নেই, তারপরেও যে দুমুঠো খেতে পারছি তাই অনেক। তাহলে কি আমরা ইলিশ মাছ খেতে পারবো না মা? আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। পারবি মা, পারবি। উপরওয়ালা চাইলে একদিন আমরাও ঠিকই ইলিশ মাছ খাবো। তোর বাবা বাড়িতে আসুক, দেখি বাকিতে হলেও একটা ইলিশ মাছ আনা যায় কিনা। এত কষ্ট করে গাছগুলো লাগালাম, কোনো ফল হয় না। গিন্নি, এর চেয়ে গাছগুলো কেটে ফেলি, তুমি কি বলো? ফাও ফাও আগাছাগুলো রেখে কোনো লাভ আছে? এই গাছ কেটে কি করবে? তোমার মেয়ে তো ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছে। পুটির বাবা নাকি ইলিশ মাছ এনেছে, ওইটা দেখে তোমার মেয়েও ইলিশ মাছ খাবে বলে বায়না ধরেছে। কি করবো বলো গিন্নি, কতদিন ধরে তো কাজ কাম নেই। ইলিশ মাছ তো আমারও খেতে ইচ্ছে করে, কিন্তু কি করবো বলো, কেনার মতো তো টাকা পয়সা নেই আমার হাতে। কাজ কামের কোনো খোঁজ পেলে? ঠিক মতো কাজ কাম হলে তো ইলিশ মাছ এনে মেয়েটাকে খাওয়াতে পারতাম।
10টা না 5টা না, একটাই আমাদের সন্তান। ওর ইচ্ছেটাই যদি পূরণ করতে না পারি, তাহলে বেঁচে থেকে লাভ কি আমাদের? এখন তো অবরোধ, মাছের দামও একটু কম। বাজারে গিয়ে দেখি গিন্নি, মানিকের কাছ থেকে যদি একটা ইলিশ মাছও বাকিতে আনতে পারি, তাহলে তো মেয়েটাকে একটু শান্ত করতে পারবো। আচ্ছা তাই যাও, দেখো কি করা যায়। যদি একটা ছোট ইলিশও নিয়ে আসতে পারো, তাহলেও তো মেয়েটা একটু খুশি হতো। কি গো নুরু ভাই, একটা ইলিশ মাছ দেবো নাকি নাকি ছোট মাছ নিবে? নিতে তো এসেছিলাম ইলিশ মাছ, কিন্তু আমার হাতে তো টাকা কড়ি নেই। আমাকে কি একটা বাকিতে দেওয়া যায়? না, কড়ি না থাকলে তো দেওয়া যাবে না মশাই। এখন পর্যন্ত যে টাকায় কিনেছি মাছ, ওই টাকাই বিক্রি করতে পারিনি। হয়তো টাকা কড়ি নিয়ে এসো, নয়তো এখান থেকে সরো মশাই। লোকজন আসবে, তাও তোমাকে দেখে আসতেছে না। আমার সময়টা নষ্ট করো না। কিনলে কিনো, না কিনলে এখান থেকে সরে যাও। কি গনরু মিয়া, তাই ইলিশ মাছ কিনতে এলে বুঝি? মানিক মিয়ার দোকানে যে? না গো ভাই, ইলিশ মাছ কিনে খাওয়ার মতো টাকা আমার কাছে নেই। ঠিক মতো দুমুঠো ভাত খেতে পারি না, আবার ইলিশ মাছ? আমার স্বাদ আছে, কিন্তু স্বাদ নেই, কি করবো বলো? মানিক ভাই, ওই বড় মাছটা দেন তো। তার নুরু ভাই, মাছ যখন কিনবেন না, তো এই দোকানে কিসের জন্য এসেছেন বাপু? এসেছিলাম ভাই, মেয়েটা মাছ খাবে বলে বায়না ধরেছিল। আমার হাতে তো টাকা কড়ি নেই, তাই ভেবেছিলাম মানিক মিয়ার দোকান থেকে যদি একটা বাকিতে ইলিশ মাছ নেওয়া যায়, তাহলে মেয়েটাকে একটু খাওয়াতে পারবো। কিন্তু মানিক মিয়া তো দিল না, তাই এখন বাড়িতে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। শোনো ভাই কদম, মাছ নিয়ে বসলাম সকাল থেকে, এখন পর্যন্ত আসল টাকাই উঠেনি, তাহলে আমি বাকি কিভাবে দিব বলো? শোনো নুরু মিয়া, তুমি তো সর্দারের কাজ করো, শুনলাম সর্দার কাজের জন্য লোক খুঁজতেছে। তুমি তাড়াতাড়ি সর্দারের কাছে যাও এবং তার কাজে লেগে পড়ো। সন্ধ্যায় না হয় মাছ কিনে নিয়ে যাবে। আচ্ছা মশাই, তাই করতে হবে আমাকে। তুমি একটা কাজ করো, বাড়ির দিকে যাওয়ার সময় আমার কথাটা সর্দারের কাছে বইল, আমি ততক্ষণে বাড়ি থেকে আমার দাওটা নিয়ে আসি। আচ্ছা, আমি বলে দেব। মানিক ভাই, আমার মাছটা তাড়াতাড়ি দাও তো, আমি বাড়ির দিকে যাব। মা, বাবা কোথায় গেছে? বাবা কি মাছ নিয়ে আসবে না? আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে। আসবে মা, আসবে। একটু ধৈর্য ধর, তোকে তোর পছন্দের ইলিশ মাছ খাওয়াবো। মা, ওই তো বাবা চলে এসেছে। বাবা, বাবা ইলিশ মাছ এনেছো? কি গো, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে? মানিক মিয়া কি ইলিশ মাছ দেয়নি? না গো গিন্নি, বাকিতে দিল না। তবে একটা ভালো খবর আছে, সর্দারের বাড়িতে নাকি কাজের লোক লাগবে। আমি যাই, গিয়ে দেখি। আমি গেলে তো আর আমাকে ফেলতে পারবে না, আমি তো তার প্রতিদিনই কাজ করি। তাহলে কি আমরা ইলিশ মাছ খেতে পারবো না বাবা? পাবি রে মা, পাবি। আমি সর্দারের কাছে যাই, আসার সময় সর্দারের কাছ থেকে একটু বেশি টাকা চেয়ে নিব। তারপর ইলিশ মাছ কিনে সন্ধ্যায় বাড়িতে আসব। দেখি কি করা যায়। তুই কোনো চিন্তা করিস না মা, আমি সন্ধ্যাবেলা তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসব। সাবধানে যেও। আর তোমার দাওটা পুকুর পাড়ে আগাছা পরিষ্কার করে ভুলে রেখে এসেছি, যাবার সময় ওইখান থেকে নিয়ে যেও। বাবু, কাজের জন্য লোক খুঁজতেছেন নাকি? কিরে নুরু যে, আমি মনে মনে তোকেই খুঁজছিলাম।
একবার ভেবেছিলাম তোকে খবর দিয়ে পাঠাবো, তাই এসেছিস, ভালোই করেছিস। আমার আর যেতে হলো না। বাবু, আমাকে কি করতে হবে তাড়াতাড়ি বলুন, আমি করে দিচ্ছি। আমার ঘরের পিছনে একটা রান্নাঘর তৈরি করতে হবে। উত্তর পাশে বাঁশঝাড়টা থেকে কিছু বাঁশ কেটে তারপর ঘরটা তৈরি করে দে তো। জি বাবু, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি, আপনি কোনো চিন্তা করবেন না। বাবু, আমার কাজ করা শেষ। কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে আমতা আমতা করার কি আছে, কি বলবি বলে ফেল। আগে বাবু, আমাকে আজকের টাকার সাথে যদি কিছু টাকা বাড়িয়ে দিতেন তাহলে আমার একটু ভালো হতো। আমি কালকে আবার কাজ করে একটু কম টাকা নিতাম, কিন্তু আজকে আমার টাকাটা ভীষণ দরকার। মেয়েটা অনেক বায়না ধরেছে ইলিশ মাছ খাবে। যদি আপনি টাকাটা দিতেন তাহলে ইলিশ মাছ কিনে নিয়ে যেতে পারতাম। না রে নুরু, এখন বেশি টাকা দিতে পারবো না, আমি নিজেই আছি সমস্যার মধ্যে। তুই তোর পাওনা টাকা নিয়ে যা, এর থেকে বেশি আমি দিতে পারবো না। আচ্ছা বাবু, ঠিক আছে, না দিতে পারলে তো আর কিছু করার নেই। অন্য কোনো দিন হয়তো মেয়েটাকে ইলিশ মাছ খাওয়াতে হবে। মা, বাবা কি ইলিশ নিয়ে আসবে? আমার তো চোখে খুব ঘুম পাচ্ছে, আকাশে ডাকছে, মনে হয় বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলে তো বাবা ভিজে যাবে। আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে, এখনো আসছে না কেন বাবা? তুই চিন্তা করিস না মা, তোর বাবা এক্ষুনি চলে আসবে। ওই তো তোর বাবা এসে পড়েছে। বাবা, বড় ইলিশ কোথায়? আজকেও আনুনি ইলিশ? দেখ মা, আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু সন্ধ্যায় ইলিশ মাছ পাইনি বাজারে। কালকে তোকে ইলিশ এনে দিব। আহা ছোটন, কি শুরু করলি তুই? দেখোস না তোর বাবা সারাদিন পর কাজ থেকে এসেছে। ওগো, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? না গো গিন্নি, আমার তেমন কিছুই হয়নি, শুধু মনটা একটু খারাপ। ইলিশ মাছ এনে দিতে পারলাম না মেয়েটাকে। সর্দারের কাছে কিছু টাকা বাড়তি চাইলাম, কিন্তু দিল না। এখন কালকে কাজ করে তারপর ইলিশ মাছ আনতে হবে। ও মা, কি জোরে বাজ পড়ছে! মা, আমার না খুব ভয় করছে। এই বাজ যদি আমাদের ঘরের উপরে পড়ে তাহলে তো আমাদের ঘর পুড়ে যাবে। না রে বোকা মেয়ে, ভয় পাস না, ঘরের ভেতরে কিছুই আসবে না। একই গিন্নি, এ তো মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল। এমনভাবে বৃষ্টি পড়তে থাকলে তো কালকেও কাজ করতে পারবো না। তাহলে কি আমরা আর ইলিশ খেতে পারবো না বাবা? জানি না মা, এমনভাবে বৃষ্টি পড়লে তো ইলিশ মাছ আর আমরা খেতে পারবো না। তবে উপরওয়ালা নিশ্চয়ই কিছু করবেন। রাতের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে তো কালকে সর্দারের কাজে যেতে পারবো। ওগো, তুমি এত চিন্তা করো না, বেঁচে থাকলে একদিন ঠিকই ইলিশ খাওয়াতে পারবে। তুমি সারাদিন কাজ করে এসেছো, এখন দুমুঠো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো। আর ছোটন, তুইও চল, ভাত খেয়ে ঘুমাবি চল। যা হবার তা কালকে দেখা যাবে। এরপর 3 দিন একাধারে বৃষ্টি পড়তে থাকে, আর বৃষ্টি পড়তে পড়তে বাড়ির উঠোন পর্যন্ত পানি উঠে যায়। মা, এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের ঘর তো ডুবে যাবে মনে হয়। আমাদের ঘর ডুবে গেলে আমরা কোথায় থাকবো মা? তুই এত চিন্তা করিস না মা, উপরওয়ালা আছেন, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আর আমাদের ঘরটা তো উঁচুতে, এত তাড়াতাড়ি পানি উঠবে না আমাদের ঘর। মা, ওই দেখো, বানের জলে বুড়ি ভেসে আসছে। বাবা, বুড়িমাকে ডাক দাও, বুড়িমা তো বৃষ্টিতে ভিজে যাবে। কে গো তুমি বুড়িমা? তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন? আমি ওই উত্তর পাড়ায় থাকি রে বাচ্চা, অনেক বড় বিপদে পড়ে এই বেলায় বেশি বেড়াচ্ছি। বুড়িমা, তোমার ঘর কোথায়? তুমি তো বৃষ্টিতে ভিজে গেছো, তোমার তো ঠান্ডা লেগে যাবে।
আমার কোনো ঘর নেই রে মা। এই বন্যার পানিতে আমার ঘরটা ভাসিয়ে নিয়ে গেছে। এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। আপনি উঠে আসুন তো মা, আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। যদিও আমাদের সাথে থাকতে আপনার কষ্ট হবে, তবুও এইভাবে আপনাকে দেখে খুব কষ্ট হচ্ছে। না রে মা, এই বন্যার মাঝে তোদের ঘরে গেলে তোদের আবার কষ্ট হবে। তোদের নিজেদের ঘরে তো ডুবে ডুবে যাচ্ছে, আমাকে আর রাখবি কেমনে বল? না গো বুড়িমা, আপনি আমাদের সাথে থাকলে আমাদের কোনো কষ্ট হবে না। হয়তো আপনাকে ভালোভাবে আদর যত্ন করতে পারবো না, তবে আমরা যা খাই আপনাকেও তাই খেতে দিব। তাতে আমাদের একটুও কষ্ট হবে না। তোরা অনেক ভালো রে বাচ্চা। আজকাল তোদের মতো মানুষ খুঁজেই পাওয়া যায় না। উপরওয়ালা তোদেরকে বাঁচিয়ে রাখুক। বেলায় বসে ভিজে ভিজে কথা না বলে ভেতরে আসুন মা। এত বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। ও মা, কত সুন্দর মুরগি! বুড়িমা, তোমার মুরগিটা কি সুন্দর! বুড়িমা, আজ তুমি আমার সাথে ঘুমাবে, আমাকে পুরনো দিনের গল্প শোনাবে। শোনাবে বুড়িমা? বলো না বুড়িমা, বলো। ও মা, কত সুন্দর মুরগি! বুড়িমা, তোমার মুরগিটা কি সুন্দর! বুড়িমা, আজ তুমি আমার সাথে ঘুমাবে, আমাকে পুরনো দিনের গল্প শোনাবে। শোনাবে বুড়িমা? বলো না বুড়িমা, বলো। আচ্ছা মা, শোনাবো রে, শোনাবো। যদি শরীরটা ভালো থাকে তাহলে শোনাবো। সারাদিন বৃষ্টিতে ভিজেছি, শরীর কেমন থাকে কে জানে। যদি জ্বর জারি না হয় তাহলে তোকে পুরনো দিনের রাজা বাচ্চার গল্প শোনাবো, বুঝলি? আহা ছোটন, বুড়িমায়ের সাথে গল্প পরে করবি। দেখিস না বুড়িমা ভেজা কাপড় পরে আছে, তার তো ঠান্ডা লেগে যাবে। তাই তো। বুড়িমা, তুমি আমার সাথে চলো, তোমাকে গরম জল করে দেই। তুমি গোসল করে তারপর শুকনো কাপড় পরো, তারপর খাবার খেয়ে আমরা গল্প শুনবো। হ্যাঁ, তাই নিয়ে যা ছোটন। এমন ভাবে ভেজা শরীরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কি রান্না করবে গিন্নি? বুড়িমা তো নতুন মানুষ, তাকে তো আর শাক পাতা দিয়ে ভাত খেতে দেওয়া যাবে না। আমরা যতই নুন মরিচ দিয়ে খাই না কেন, বুড়িমা তো আমাদের মেহমান, তাকে ওইসব দিয়ে ভাত দেওয়া যাবে না। আমিও তাই চিন্তা করতেছি, কি দিয়ে ভাত দেব তাকে। কয়েকদিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তোমার কাজ কামও তো নেই। কি দিয়ে যে কি হবে কে জানে। কি করব কি বলো? উপরওয়ালা আমাদের বানিয়েছে গরিব, এখন আমরা যেভাবে চলি বুড়িমাকেও তো সেভাবেই চলতে হবে। আমার কাজ কাম না হলে কীভাবে মাছ কিনে খাওয়াবো? কাজ কাম হলে না হয় মাছ মাংস কিনে খাওয়াতে পারবো। ওগো, একটা কাজ করি বরং, আমাদের আতালে যে বড় মুরগিটা আছে এটাকে জবাই করে বুড়িমাকে খাওয়াই। তুমি কি বলো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমাদের আছেই তো এই একটা মুরগি, আর তো কিছু নেই। কিন্তু বুড়িমাও তো নতুন মানুষ, তাকে তো আর নিরামিষ খাওয়ানো যাবে না। আমিও তো তাই বলি, যাই মুরগিটা জবাই করে রান্না করি গিয়ে। তুমি একটু ছোটনকে পাঠিয়ে দিও আমার কাছে, মুরগিটা ধরতে হবে। আমি যাচ্ছি গো মা, অনেকদিন তো হলো তোদের ঘরে থাকলাম, এখন আমাকে হাসি মুখে বিদায় দে। সে কি বুড়িমা, তুমি কোথায় যাবে? আমরা তো তোমাকে এখন পর্যন্ত ভালো মন্দ কিছুই খাওয়াতে পারলাম না। তোরাও অনেক ভালো রে, তোদের মতো এত ভালো মানুষ আমি কখনো দেখিনি। এই গরিব পরিবারে থেকেও তোরা আমাকে কম খেদমত করিসনি। তুমি চলে যেতে চাইছো কেন বুড়িমা? আর তুমি কোথায় বা যাবে? তোমার তো ঘরবাড়ি সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। ও মা, এ কি? এ তো দেখছি পড়ি। বুড়িমা, তুমি পড়ি? হ্যাঁ রে মা, আমি পড়ি।
এই বন্যার কারণে আমি বাহিরে থাকতে পারছিলাম না, তাই তো তোদের বাসায় আশ্রয় নিলাম। আমরা তোমাকে চিনতে পারিনি পরি দিদি, আমাদের ভুল হলে ক্ষমা করে দিও। আমরা গরিব মানুষ, আমাদের মেরো না। তোরা ভয় পাস না, তোরা অনেক ভালো মানুষ, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমাকে যে সেবা যত্ন করেছিস তা আমার সব সময় মনে থাকবে। আমারও তোমার কথা খুব মনে পড়বে পরি দিদি। তুমি চলে গেলে আমি গল্প কার কাছ থেকে শুনবো? আহারে বোকা মেয়ে, আমরা তো পড়ি, আমরা তো তোদের মতো মানুষের সাথে থাকতে পারি না, তাই আমাকে চলে যেতেই হবে। তবে হ্যাঁ ছোটন, তোকে আমার মুরগিটা দিয়ে গেলাম। কি বলো? এই সুন্দর মুরগিটা আমার? কিন্তু এই মুরগি দিয়ে আমি কি করব? তোমার মুরগি তুমিই নিয়ে যাও। আরে এইটা কোনো স্বাভাবিক মুরগি নয় রে। এই মুরগির পালক যদি পানিতে ফেলিস তাহলে সেই পানিতে ইলিশ মাছ হবে। আর তোর তো অনেক ইলিশ মাছ পছন্দ ছোটন, তাই তোকে আমি এটা দিলাম। ধন্যবাদ আপনাকে পরি, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আমি যাই রে ছোটন, ভালো থাকিস তুই। ওগো, এই মুরগির একটা পালক আর জালটা নিয়ে আমাদের উঠোনের মাঝে জাল ফেলাও। দেখো উঠোনে ইলিশ মাছ উঠে নাকি। বাবা, আমিও তোমার সাথে ইলিশ ধরতে যাব। আমার কত দিনের ইচ্ছে আমি ইলিশ ধরা দেখব। যাবি রে মা, যাবি। তুই আমার সাথে মাছের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবি আর আমি ইলিশ মাছ ধরবো। ইলিশ কি উঠবে বাবা? আমি তো জানি না মা, হয়তো উঠবে নয়তো উঠবে না, দেখা যাক কি হয়। না উঠলে তো আর কিছু করার নেই, আমাদের হাতে তো আর কিছুই নেই। পরি দিদি যখন বলেছে তাহলে নিশ্চয় উঠবে। তুমি আমার কাছ থেকে মুরগির পালকটা নাও বাবা। দে মা, দে দেখি, পালকটা দে। পরীর কথা মতো পালকটা ফেলে দেখি, হয়তো ইলিশ মাছ উঠলেও উঠতে পারে। বাবা বাবা, জালটা তো অনেক জোরে নড়ছে, মনে হয় ইলিশ পড়েছে। হ্যাঁ গো মা, আমার হাতটা টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বড় মাছই পড়ছে এবার। ও মা, কত বড় ইলিশ! বাবা, এ তো অনেকগুলো ইলিশ মাছ। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এত বড় ইলিশ তো বাজারে উঠে না। বাবা বাবা, এই বড় ইলিশগুলো দেখলে মা খুব খুশি হবে। হ্যাঁ রে মা, তোর মা দেখলে খুবই খুশি হবে হয়তো। এখান থেকে কিছু ইলিশ তোর জন্য রেখে বাকিগুলো বাজারে নিয়ে যেতে হবে, তাহলে মেলা দাম পাবো হয়তো। এই মাছ বিক্রি করে হয়তো আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে। তাহলে বাবা মাছগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো। অনেক দিন ধরে ইলিশ দিয়ে ভাত খাবো খাবো করলাম, আজকে সেই ইচ্ছাটা পূরণ হবে। আমার পাকনা মেয়ে, চল তাড়াতাড়ি বাড়িতে যাই। তোর মাকে গিয়ে মাছগুলো দিই, বলি রান্না করতে, তোকে রান্না করে দিবে আর তুই বসে বসে খাবি। আহ, কি স্বাদ! মা, ইলিশটা খুব ভালো রান্না করেছো। এত স্বাদ আগে কখনো পাইনি। তোমার হাতে ইলিশ খুবই মজার। খা রে মা, বেশি করে খা। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইলো, পরি দিদিকে আমাদের কাছে না পাঠালে আমরা কেমন করে মাছ খেতাম বল? মা, পরি দিদিকে আজ খুব মনে পড়ছে। সে যদি থাকতো তাহলে একসাথে ভাত খেতাম। আরে পাকনা মেয়ে, ওরা তো পরি, ওরা কি আর মানুষের সাথে থাকতে পারে? তুই কথা না বলে চুপচাপ ভাত খা, আর খাওয়া দাওয়া শেষ হলে মুরগিটাকে খাবার দে। ওই মুরগিটা এখন আমাদের সম্বল। আমি খাবার শেষ করে মাছগুলো নিয়ে বাজারে যাই, মুরগিটাকে ঠিকঠাক মতো দেখে রাখিস। এরপর নুরু প্রতিদিনই বাজারে ইলিশ মাছ নিয়ে যায় এবং বিক্রি করে অনেক টাকা আয় করে। তাদের আর কোনো অভাব থাকে না।